অধিকাংশ ক্ষেত্রে তেলবাজ প্রশাসনকে এখনো গুরুত্ব দেওয়া হচ্ছে। হাজার হাজার কেন, লক্ষ লক্ষ কেন, কোটি কোটি পুলিশ কেন, প্রত্যেকের জন্য একজন পুলিশ একজন আর্মি নিয়োগ করো। আমি চ্যালেঞ্জ করছি আগামী দিনে লেভেল প্লেইং ফিল্ড এবং অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আর যদি না হয়, না হওয়ার পরিবেশ যদি হয়, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা বলছি না, আমরা এরকম কোন আরেকটা ফ্যাসিস্টের নির্বাচন হতেই দেব না। একজন গুরুত্বপূর্ণ ওই পার্টির তাকে আমি খুব বিনয়ের সাথে জানতে চেয়েছি যে ভাই আপনাদের চেয়ারম্যান সাহেব বলেন, আপনারা বলেন জাতীয় সরকার করবেন, জাতীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপরেখায় তো নিহিত আছে পিয়ার পদ্ধতির মাধ্যমে, যেখানে সকল ছোট ছোট দলগুলোকে, বড় দলগুলোকে, মাঝারি দলগুলোকে, যারা জনগণের মোটামুটি প্রতিনিধিত্ব করবে, জনগণ ভোট দিলে তো না বোঝা যাবে সে দল, ভোট না দিলে তো সে জোর করে ঢুকতে পারতেছে না। সুতরাং তাদেরকে আপনি বাদ দিবেন কেন? আপনি তো যখন আন্দোলন করেছেন শুধু আপনারই বলেছেন ভাই ওটা একটা ব্যানার, আমার সামনে বলেছেন ভাই ওটা একজন ব্যক্তির দল, তো তাকে আপনি মঞ্চে নিয়েছেন, তো তাকে মঞ্চে নিয়েছেন, তার ব্যানারটা ব্যবহার করেছেন, তাকে কেন সংসদে ব্যবহার করার সুযোগ দেবেন না? এটা অবিচার, এটা অন্যায়, এটা বৈষম্য। বাংলাদেশ জামাত ইসলামী এই জায়গায় বলেছে আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে এই বৈষম্যের কবর রচনা করে একটা সুন্দর ইলেকশন আমরা করব। আমরা বলেছি পিয়ার পদ্ধতি ছাড়া আমরা ইলেকশন জনগণের এদেশে চায় না, এবং সেই ইলেকশন জামাত ইসলামী মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে আরো, এবং সিএসি আপনারা জানেন যে সিএসির সাথে আমাদের ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ সাহেব উনি দেখা করেছেন। সিএসি বলেছেন যে আমাদের জীবন বাজি রেখে হলেও আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেব। আপনার প্রশাসন এখন পর্যন্ত কোথাও কোথাও এটা আছে, আমার কথা শুনলে থাকতে পারবেন, না হলে থাকতে পারবেন না, আমার হুকুম মতো চললে আপনি এখানে থাকতে পারবেন, নাহলে আপনি থাকতে পারবেন না। সুতরাং সেই প্রশাসন, সেই প্রিজাইডিং অফিসার, সেই শিক্ষক বৃন্দ, সম্মান রেখে বলছি, যারা ফেসিলিটিদের নিয়োগ করা ছিল তার কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে প্রশাসনের মধ্যে পরিবর্তন হচ্ছে, এখনো সব দক্ষ দেশপ্রেমিক প্রশাসনিক লোকদেরকে গুরুত্ব না দিয়ে অধিকাংশ ক্ষেত্রে তেলবাজ প্রশাসনকে এখনো গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা প্রমাণ করে না আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে তারা করতে চান অথবা করতে পারবেন।